আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে দোয়া চাইতে আসলাম। দোয়া চাইতে আসার কারণ হলো আমার দেশের বাড়ি হলো ফেনী। আমাদের ফেনীর অবস্থা খুবই খারাপ, শুধু খারাপ না, ভয়াবহ অবস্থা বলতে গেলে। আপনারা অনেকেই দেখতেছেন, নিউজগুলোতে দেখাচ্ছে ফেনীতে কি পরিমাণ পানি উঠছে। ফেনীতে পানি উঠছে যেসব জায়গায় সবচাইতে বেশি, ওই জায়গাগুলো হলো ছাগলাইয়া, ফুলকাজি, পশুরাম। ওইসব জায়গায় সবচাইতে বেশি পানি উঠছে, একদম দোতলা বাড়ির উপরে পর্যন্ত পানি উঠে গেছে। ওইসব জায়গার মানুষগুলো বুঝতে পারে নাই এত তাড়াতাড়িতে তাদের ঘর বাড়িতে পানি ঢুকে যাবে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। তো রাতের পানিটা ঢুকছে হলো রাতের বেলা। তো রাতের বেলায় পানি ঢুকার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারে নাই, বেশিরভাগ মানুষই নিরাপদ স্থানে সরে যেতে পারে নাই। তো ওইদিকে এত তাড়াতাড়ি পানি আসার কারণ হলো ত্রিপুরাতে যেই বাঁধটা আছে ওই বাঁধটা রাতের বেলা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। ওইদিকে এবার যে পরিমাণ পানি হয়েছে আজকে 40-50 বছরের মধ্যে ওইদিকে এরকম পানি দেখা যায় নাই, ওইদিকের মানুষ দেখে নাই। তো পানিটা মূলত বেশি হওয়ার কারণ হলো ত্রিপুরা বাঁধটা ছেড়ে দেওয়ার কারণে, ত্রিপুরার যে ডুমুর বাঁধটা আছে এটা ছেড়ে দেওয়ার কারণে। তো ওইটা ছাড়াও আরও বাঁধ ছাড়া হয়েছে, এটা তো সবাই জানেন। তিস্তা ছাড়া হয়েছে, তারপরে ফারাক্কা ছাড়া হয়েছে। তো ফেনীবাসী সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ডুমুর বাঁধটা ছেড়ে দেওয়ার কারণে। তো ফেনী ছাড়াও নোয়াখালী, মাইজদি, কুমিল্লা, 14 গ্রাম, চিটাগাং ওইসব জায়গাও এখন পানির নিচে। ওইসব জায়গার মানুষও বুঝতে পারে নাই এত তাড়াতাড়ি যে তাদের ঘরবাড়ি ডুবে যাবে, এত পরিমাণ যে পানি উঠবে। পানি উঠার সাথে সাথে ওইদিকে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, মোবাইলে নেটওয়ার্ক নাই। আজকে 3 দিন ধরে দেশের বাড়িতে কারোর সাথে কথা বলতে পারতেছি না, মানে কি অবস্থা আছে এটাও বুঝতেছি না। 3 দিন আগে যখন যোগাযোগ হয়েছে, কথা বলছি, তখন শুনছি আমাদের বাড়ির উঠানে হাঁটু সমান পানি। তো আমাদের গ্রামের যে সাইডটা নিচু আসছিল ওটাতে আরও 4-5 দিন আগে ওই দিকের মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, ওরা নিরাপদ স্থানে সরে যেতে পারছে। তো 3 দিন আগে শুনছি আমাদের বাড়ির উঠানে হাঁটু সমান পানি। এখন কি অবস্থা আছে কিছুই জানি না। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আসলাম। আপনারা সবাই দোয়া করবেন, শুধু আমাদের ফেনীবাসীর জন্য দোয়া করবেন তা না, সবার জন্য দোয়া করবেন। যেসব অঞ্চলে পানি ঢুকছে, মানুষ পানির ভিতরে আছে, পানিবন্দি আছে, তাদের সবার জন্য দোয়া করবেন। দোয়ার উপরে কিছু নেই, আল্লাহ চাইলে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে, আর কেউ পারবে না। মানুষ শুধু জানে বাঁচুক, এটাই চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি।